ভোট পরবর্তী অশান্তি, বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ, বিজেপি কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি, এমনটাই অভিযোগ করছে এক বিজেপি কর্মী ও তার স্ত্রী। সন্দেশখালীর খুলনাতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। গতকাল রাতে বিজেপি কর্মী সমর্থক সঞ্জীব মণ্ডল এবং তার স্ত্রী পিয়ালি মণ্ডলের অভিযোগ, 50 থেকে 60 জন দুষ্কৃতী দল সঞ্জীব মণ্ডলের বাড়িতে এসে হামলা করে। সঞ্জীব মণ্ডলকে যখন মারধর করে তখন পিয়ালি মণ্ডল তাকে ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এরপরই চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে। এই বিষয় নিয়ে সঞ্জীব মণ্ডল সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি ধামাখালীতে সিবিআই ক্যাম্পেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পুরো ঘটনার তদন্তে পুলিশ। এই ব্যাপারে সেখানকার তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বিপ্লব বর্মন পুরোপুরি ঘটনাটিকে অস্বীকার করেছেন। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আমি গরিব মানুষ, এই দেখুন ভাত খেতে পারিনি স্যার, আমাকে ধরে 3 স্বামীকে বাঁচাতে। ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজি নুরুল বহু ভোটে জিতছে এবং লেখাপাত্র হারছে। তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে। এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে। এটা সম্পূর্ণ চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। দাদা, আপনার নাম কি রয়েছে? বিপ্লব বর্মন। তারা আমাকে তৃণমূলের কিছু দুষ্কৃতকারী আমাকে গলার ধরে উঁচু তোলে। রাজা সান্নাল আমাকে ধুটি ধরে উঁচু করে কোদালে আসার বাড়ি কাটিয়ে। তার পাশে আরও অনেকে ছিল, দীপ ঘরামি, শুভ বর্মন, এরাই ছিল। বলছে যে তুই বিজেপি করিস, আন্দাজে আমাকে একটা কালারে ফেলে দিয়ে বলে তুই বিজেপি করিস বলে আমাকে মারধর শুরু করে দিয়েছে। হ্যাঁ, বিজেপি করার এতে আমাকে চড়া হয়। আমাকেও প্রচুর মার মেরেছে। দেখুন আমার হাতে, এই বাহুতে দেখুন, এই বাহুতে প্রচুর মেরেছে, মাথায় মেরেছে। দেখুন ঢোলকালী পুজোর ছেলেপেলে এটা থেকে এবং খুলনা পুজোর ছেলেপেলেকে উত্তেজিত করে বিজেপি সমর্থিত ছেলেপেলেরা। হুমকি দেয় যে ঘরদোর ভেঙে দেবো, দোকানঘর ভেঙে দেবো, এরকম কিছু হুমকি দেয়। কী কারণে? আমি টিএমসি করি, টিএমসি ছেলেপেলেরা আমাদের বাড়িতে আসে, কথা টথা বলে। খাওয়া দাওয়াটা যদি আমার কোনো কুটুম্ব খাওয়া দাওয়া করে, ওদের কাছে কেন খাওয়া দাওয়া করবে এইসব কিছু আমাদের প্রবঞ্চনা দেয়। বলে যে এরকমভাবে কেন করবি, খাওয়া দিয়ে দাওয়া দিয়ে। আমার বাড়িতে কুটুম্ব এসে খেতে পারবে না, আমার বাড়িতে কোনো শুভাকাঙ্ক্ষী লোক এসে থাকতে পারবে না, তাতে করে অবজেকশন করবে। কারা করেছে? ছেলেরা রাজা সান্নাল তার গ্যাং এসেছিল আমাদেরকে মারতে। কেন? আপনারা কি অপরাধ? আমরা অপরাধ করিনি, আমরা বাড়িতে ভাত খাচ্ছিলাম, হঠাৎ মাত্র শব্দ শুনতে পাই, ভীষণ আওয়াজ হচ্ছে। এবার আমি মনে করছি আমার মেয়ে বাইরে আছে। এর আগে আমাকে মেরেছিল 23 সালে। কেন মেরেছিল? কেন? আপনি কোন দোকানে বাকি নেওয়ার জন্য। কোন রাজনীতি করেন আপনি? না, আমি কোনো রাজনীতি করি না স্যার, তৃণমূলেই তো করতাম। আমি তো তৃণমূলেই করতাম। আমাকে দোকানে বাকি চাওয়া নিয়ে রাত্রে 1:30, 2টো, 3টের সময় আমাকে ডাকতো, আমি সবাইকে বাকি দিতাম। কিন্তু টাকা চাওয়া নিয়ে আমাকে 3 রাস্তার মোড়ে 23 সালে আমাকে বিরাট মার মেরেছে। এখনো স্যার আমার এই চোখটা দেখুন স্যার, এই চোখটা আপছে দেখি। আবার কি নাম আপনার? পিয়ালি মণ্ডল। কোথায় বাড়ি আপনার? খুলনা। আমি গিয়ে ছুটে আমার স্বামীকে বাঁচাতে, আমাকেও প্রচুর মার মেরেছে। দেখুন আমার হাতে, এই বাহুতে দেখুন, এই হাতে দেখুন, আর শাখাটাকে সব ভেঙে দিয়েছে। এই বাহুতে দেখুন, আর শাখাটাকে সব ভেঙে দিয়েছে। এই বাহুতে প্রচুর মেরেছে, মাথায় মেরেছে।